গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কবি নজরুলের এই উক্তি নিয়ে ৭০ বছর আগে একেবারে অজ্রপাড়াগায়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং সমাজ সেবার প্রত্যয়ে প্রতিষ্ঠা হয় নজরুল পাঠাগার ও ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে আলোকবর্তিকা হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অল্প দিনে এলাকার সর্বস্তরে পরিচিত পায় এই নজরুল পাঠাগার ও ক্লাবটি। নজরুলের যে সাম্যের বাণী, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, এই স্লোগানকে ধারণ করে নজরুল পাঠাগার প্রতিষ্ঠা লাভ করেছিলেন, প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময়। দিনাজপুরের চিরির বন্দর উপজেলার নসরতপুর ইউনিয়নের রানী বন্দরে এই নজরুল পাঠাগার ও ক্লাবটির সুনাম অল্প দিনেই দেশসহ ভারতেও পরিচিত পায়। ফলে এখানে অনেক সুনাম ধন্য দেশ বরেণ্য ব্যক্তিবর্গের পদচারণা ঘটে। ১৯৬৫ সালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীরও পা পড়েছিল এই পাঠাগারে। পাঠাগার নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, যিনি এদেশে আপামর মানুষের মুক্তির জন্য আমৃত্যু লড়াই করে গেছেন, বিশেষ করে কৃষক সাধারণ মানুষের জন্য, যে মজলুম জননেতা মাওলানা ভাসানী ১৯৬৫ সালে এই ক্লাবে এসেছিলেন। তারপরেও তিনি একাধিকবার এই ক্লাবে এসেছিলেন। ৬৫ সালে আমাদের পরিদর্শন বইয়ে তিনি লিখে গেছেন যে এই অঞ্চলে এই নজরুলের নামে একটা প্রতিষ্ঠান করে, যে তারা এখানকার যে সমৃদ্ধ বিশাল প্রতিষ্ঠান করে তারা মানে করেছেন, এটা শুধু এই পুরো বাংলার নয়, তিনি বলেছেন যে এই এশিয়ার গৌরব আপনার বৃদ্ধি করেছে। পাঠাগারটিতে নজরুলের ভ্রাতুষ্পুত্র ও নাতনির আনাগোনাও রয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও অনেক জ্ঞানীগুণীদের পদচারণায় মুখরিত হয়েছে এই নজরুল পাঠাগার ও ক্লাব। বামপন্থী তৎকালীন অনেক নেতা, জাতীয় পর্যায়ের অনেক নেতা এবং আপনার তারা এখানে নিয়মিত এসছেন এবং এখানে তারা ভিজিট করেছেন। তারপরেও আমরা গর্ববোধ করি নজরুল পরিবারের সদস্য, তার ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম, তিনি একাধিকবার এখানে এসেছিলেন। তার নাতনি খিলখিল কাজী এখানে এসেছিলেন এবং আপনার নজরুল গবেষক এবং ভারতের স্বর্ণপদক প্রাপ্ত সুশীল ভট্টাচার্য এখানে ভিজিট করেছেন, এখানে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তারা এই প্রতিষ্ঠানকে দেখে তারা অভিভূত হয়েছেন। তারা মনে করেছেন যে নজরুলকে ধারণ করে আমরা যে অজপাড়াগায় যে প্রতিষ্ঠান করেছি, এটা মানে বাংলাদেশে নয়, এটা গোটা বাংলার জন্য, অর্থাৎ দুই বাংলার মধ্যে এটা একটা অনন্য প্রতিষ্ঠান। চিরির বন্দরের নজরুল পাঠাগার ও ক্লাবটি এক মনোরম, স্বাচ্ছন্দ্য, নিরিবিলি এবং কোলাহল মুক্ত পরিবেশে ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। স্থানীয় জ্ঞানানুরাগী শহীদ এস.এম. মাহতাব বেগ, মরহুম শাহ আফতাবউদ্দিন আহমেদ, মরহুম শাহ আমিনুল হক নজরুল পাঠাগার এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির ১ একর ২ শতক নিজস্ব জমি রয়েছে এবং নজরুল পাঠাগার ও ক্লাবটি ১৫ শতক জমির উপরে রয়েছে। ক্লাবটি আলো ছড়ানোর পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি সহ ক্রীড়া অঙ্গনেও সুনাম করে চলেছে। নজরুল পাঠাগার খেলাধুলায় সেই সময় শুধু এই অঞ্চলে নয়, দিনাজপুর জেলায় নয়, নজরুল পাঠাগারের খেলার সুনাম রংপুর পর্যন্ত বিস্তৃত লাভ করেছিল এবং এখানে অনেক ভালো ভালো খেলোয়াড় তাদের ভালো খেলার সুবাদেই তৎকালীন রেলওয়ে, সুগার মিল তথা চিনি কলে, ডিসি অফিসে এবং এমনকি বিমান বাহিনীতেও আমাদের নজরুল পাঠাগারের খেলোয়াড়রা চাকরির সুযোগ পেয়েছিল তাদের ভালো খেলোয়াড় হিসাবে। নজরুল পাঠাগার ও ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক নান্নু জানান, এই পাঠাগার ও ক্লাবটি প্রতিনিয়ত মানুষের হৃদয়ে আলো ছড়াচ্ছে। এখানে স্বাধীনতার দলিলপত্র, ধর্মীয় শিক্ষা, কবিতা, ছোট গল্প, উপন্যাস, বিজ্ঞান শিক্ষা সহ বিভিন্ন প্রকার প্রায় ৪,০০০ বই রয়েছে। এসব বই অধ্যয়ন করে অনেকে তাদের জ্ঞানের পরিধির বিস্তার ঘটাচ্ছেন। আমরা একজন গর্ববোধ করি, তারা তাদের দেশপ্রেম বোধ, তাদের জ্ঞান বিজ্ঞানের প্রসারের জন্য যে প্রচেষ্টা, নিরন্তর প্রচেষ্টা, স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী পর্যায়ে তারা যেটা ধরে রাখছিলেন, বর্তমান প্রজন্ম আমরা এসে হয়তো তার ধারাবাহিকতাকে রক্ষা করতে পারছি না, তার ঐতিহ্যকে ধারণ করে সেটাকে এগিয়ে নিতে না পারলেও আমরা চেষ্টা করছি তাদের আদর্শকে ধারণ করে নজরুল পাঠাগারের তাদের প্রতিষ্ঠাকালীন যে প্রতিশ্রুতি সেটাকে রক্ষা করে। এই নজরুল পাঠাগার পরিচালনায় ১৩ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে। বর্তমানে বই পাঠ করতে সন্ধ্যার পর বেশি ভিড় হয়। এখানে বিভিন্ন জাতীয় দিবস পালন সহ বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সময়ের যে ঐতিহ্য তার প্রতি বছর সাংস্কৃতিক প্রোগ্রাম করার মধ্য দিয়ে সাংস্কৃতিক চেতনাকে এখানে বিস্তৃতি করার জন্য তারা নিরলস একটা ধারাবাহিকভাবে প্রোগ্রাম করে গেছেন, প্রচেষ্টা করে গেছেন। এখানে নিয়মিত নাটক মঞ্চায়ন করা হতো প্রতি বছর।
খেলাধুলাতেও বিশেষ অবদান রেখেছে নজরুল পাঠাগার ক্লাব। এখানকার খেলোয়াড়রা দেশের বিভিন্ন স্থান থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ চ্যাম্পিয়ন ট্রফি লাভ করেছেন। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, লাইব্রেরি এবং তার সমস্ত কর্মকাণ্ডকে আমরা একটা ভূমিকা রাখার চেষ্টা করছি। এবং এটা ঠিক যে এখন মানুষ পড়াশোনার থেকে অনেক দূর, ডিজিটাল যুগে এসে মোবাইলের কারণে তারা সরে গেছে। সেই জায়গায় আমাদের মানুষকে আবার লাইব্রেরিমুখী করার জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত আছে। নজরুল পাঠাগার ক্লাব এককভাবে প্রগতি, আমাদের সকাল, বাংলার বুলবুল, ঢেউ এবং পারাবার নামে সারণিকা প্রকাশ করে। এছাড়া নজরুল পাঠাগার ক্লাব প্রতি বছর বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করে। সে প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষা, সমাজসেবা, ক্রীড়ানুষ্ঠান ও গুণীজনদের সম্মাননা প্রদান করে থাকে বলেও জানান মোশাররফ হোসেন নান্নু।